জগতের বুক থেকে অধর্ম ও অশুভ শক্তির বিনাশ সাধন করেন। তিনি কখনো মৃন্ময়ী মা, আবার কখনো তিনি চিন্ময়ী, কখনো দশভুজা মা দুর্গা, আবার কখনো নিরাকার মা আদিশক্তির স্বরূপা। আজ মহালয়ার পুণ্যতিথি। আজ পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের শুভ সূচনা। আজকের দিনেই দেবী দশভুজা মহিষাসুরকে বধ করেছিলেন এবং দেবী দশভুজা ও মহিষাসুরের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধের জন্য আজকের দিনটিকে মহালয়া বলে অভিহিত করা হয়। আজ আমি সেই মাতৃর স্বরূপা দেবী মহিষাসুর মর্দিনীর মহিষাসুর বধের কাহিনী বর্ণনা করছি। আজ থেকে হাজার হাজার বছর আগেকার কথা। পৃথিবীতে তখন অসুরদের রাজত্ব। অহংকারী, অত্যাচারী, লোভী, ক্রোধপরায়ণ জাত হিসেবে তাদের রাজত্বে ছিল শুধু ধ্বংস আর হিংসার বাতাবরণ। এসব সত্ত্বেও অসুরেরা ছিল দেবদেবীদের একনিষ্ঠ সাধক। অসুরদের রাজা ছিল মহিষাসুর। মহিষাসুরের পিতা ছিলেন অসুর আর মাতা ছিলেন মহিষ বংশজাত, যে কারণে সে চাইলে অসুর ও মহিষ দুটো রূপই ধারণ করতে পারত। মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার খুব বড় ভক্ত ছিল। ঈশ্বরীয় শক্তি ও ক্ষমতা লাভের আশায় মহিষাসুর শুরু করল কঠোর তপস্যা। কেটে গেল কয়েক হাজার বছর। তার ভক্তি, সাধনা আর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা একদিন দেখা দিলেন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? হে দেব, আমাকে এমন বর দিন যাতে স্বর্গ, মর্ত্য ও পাতালে কেউ কোনো দিন আমাকে পরাস্ত করতে না পারে। আমাকে এমন শক্তি দিন যাতে পরাক্রমে আমার সমান কেউ না থাকে। ব্রহ্মা মহিষাসুরের তপস্যা আর ভক্তিতে এতটাই প্রীত ছিলেন যে বেশি কিছু না ভেবে বলে দিলেন, তথাস্তু। এই ত্রিলোকে তোমার মতো বীর কেউ থাকবে না। কোনো যুদ্ধে কোনো পুরুষ কখনো তোমাকে পরাস্ত করতে পারবে না। এবার দেখা দিল মহিষাসুরের আসল রূপ। যত বড় ভক্ত আর তপস্বী হোক, আসলে তো সে অসুর। তাই প্রজাপতি ব্রহ্মার বরে যেই সে অপরাজেয় হয়ে গেল, অমনি তার অসুর সাম্রাজ্য বিস্তারের লোভ দেখা দিল। সহজেই মর্ত্য আর পাতালের অধিকার নিয়ে তার অসুর বাহিনীর সাহায্যে প্রচণ্ড তাণ্ডবে সারা ব্রহ্মাণ্ড ভরিয়ে দিল। অবশেষে সে আক্রমণ করে বসল স্বর্গরাজ্যে। ক্রমে ক্রমে দেবতারা বিতাড়িত হলেন স্বর্গ থেকে। স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের স্থানে মহিষাসুরের পুজো শুরু হয়ে গেল। গোটা স্বর্গরাজ্যে নেমে এলো বিষাদের ছায়া। ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম জানিয়ে
দেবরাজ ইন্দ্র বললেন, হে প্রজাপতি, আমরা নিতান্ত নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। অসুর রাজ আপনার উপাসক, আপনারই বরে সে আজ অপরাজেয়। উগ্র দাম্ভিক মহিষাসুরের তাণ্ডবে আজ দেবকুলের অস্তিত্ব বিপন্ন। আপনি এর উপায় করুন। এখন উপায় একটাই, তা হল ভগবান বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হওয়া। বেশ, আমি দায়িত্ব নিচ্ছি শ্রী বিষ্ণু ও মহেশ্বরকে এ বিপদের কথা জানানোর। ব্রহ্মার নেতৃত্বে দেবতারা সমবেত হলেন ভগবান বিষ্ণুর দ্বারে। সেখানে তারা দেখলেন ভগবান বিষ্ণু মহেশ্বর শিবের সঙ্গে গভীর আলোচনায় রত। ব্রহ্মা তাঁদের প্রণাম জানিয়ে বললেন, হে দেবাদিদেব, হে নারায়ণ, দেবলোকে আজ ঘোর দুর্দিন। মহিষাসুরের প্রতাপে দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। তার অত্যাচারে ত্রিলোকে আজ সন্ত্রাসের ছায়া। আমারই বড় প্রাপ্ত হয়ে সে অপরাজেয়। তার বিনাশের উপায় আপনারাই করুন। মহাদেব, আপনি শীঘ্র এই দুঃসাহসী অসুরকে বিনাশ করে দেবকুলকে রক্ষা করুন। কিন্তু মহিষাসুরকে পুরুষের অবদ্ধ হওয়ার বর তো আমিই দিয়েছি। এখন তা ফেরানো অসম্ভব। তাহলে উপায়? উপায় একটাই, মহিষাসুর পুরুষের অবদ্ধ হতে পারে, মাতৃশক্তির অবদ্ধ তো সে নয়। আসুন, আমরা একত্রিত শক্তিতে এমন এক নারীর সৃষ্টি করি, যিনি রূপে আর গুণে হবেন লক্ষ্মী, সরস্বতী আর পার্বতীর ন্যায়। শক্তিতে হবেন অমিত। ব্রহ্মাণ্ডের সকল শুভ শক্তির মিলিত তেজে বলীয়ান হয়ে সেই মাতৃশক্তি ধ্বংস করবেন মহিষাসুরকে। অসুরদের অত্যাচারে জর্জরিত আর ক্রোধে উত্তেজিত দেবতাদের মিলিত শক্তি ও তেজরাশি একত্রিত হয়ে এক অপূর্ব স্ত্রী মূর্তি প্রকাশিত হলেন। ব্রহ্মার রক্তবর্ণ জ্যোতিপুঞ্জ, মহেশ্বর শিবের রৌপ্যবর্ণ তেজরাশি, বিষ্ণুর নীলাভ শক্তিপুঞ্জ, নানা বর্ণমালায় সজ্জিত দেবরাজ ইন্দ্রের তেজরাশি, কুবের, যম, অগ্নি ও বরুণের সম্মিলিত জ্যোতিপুঞ্জ মিলিত হয়ে সৃষ্টি করল এক প্রচণ্ড অগ্নিশিখা ও আলোকমালা। দেবতাদের প্রবল আগ্রহ ও ইচ্ছা শক্তির কারণে সেই উজ্জ্বল তেজরাশির মধ্যে থেকে সৃষ্টি হলেন মা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবতারা তাঁর রূপ মহিমায় বিস্মিত হয়ে গেলেন। তাঁর গৌরবর্ণ মুখশ্রী, রক্তাভোষ্ঠ তাম্রবর্ণ করতলদয় দেবতাদের আনন্দে উদ্বেলিত করিল। স্বর্গীয় অলঙ্কারে অলঙ্কৃতা হয়ে দেবী দেখা দিলেন, কখনো অষ্টাদশ ভুজারূপে, আবার কখনো বা সহস্র ভুজারূপে। তার পদ্মের ন্যায় গৌরবর্ণ মুখমণ্ডল সৃষ্টি হল মহেশ্বর শিবের তেজরাশি থেকে। তার সুদীর্ঘ কৃষ্ণবর্ণ কেশরাশি যমের দ্যুতি থেকে সৃষ্ট হল। তার কৃষ্ণবর্ণ ত্রিনয়ন অগ্নির জ্যোতিপুঞ্জ থেকে প্রাপ্ত হল। দেবীর দীঘল কালো ভ্রুযুগল সন্ধ্যার প্রেরণায় রচিত। সেই চাহনিতে দেবীর স্ফুরিত হতে লাগল। বায়ুর আলোকে সৃষ্টি হল দেবীর কর্ণদয়। কুবেরের অগ্নি থেকে সৃষ্টি হল দেবীর নাসিকা, যা তিল ফুলের মতোই তীক্ষ্ণ ও উন্নত। দক্ষের শক্তি থেকে দেবী পেলেন মুক্তোর মতো ঝকঝকে ও কুন্দ ফুলের মতো অপূর্ব দন্তরাশি।
সূর্যের সারথি অরুণের থেকে রক্তিম নিম্নষ্ঠ ও কার্তিকের থেকে পেলেন অপূর্ব উপরষ্ঠ। তার অষ্টাদশ হাত পেলেন বিষ্ণুর তেজরাশি থেকে, আর গোলাপী আঙুলগুলি পেলেন বাসুদেবের জ্যোতি থেকে। সোমার শক্তিপুঞ্জ থেকে দেবী পেলেন বক্ষ। নাভিসহ শরীরের মধ্যভাগ পেলেন ইন্দ্রের তেজরাশি থেকে। উরু ও জঙ্ঘা সৃষ্টি হল বরুণের অনুমোদনে। দেবতারা তাঁদের সম্মিলিত শক্তি দ্বারা রচিত সৃষ্টিকে দেখে নিজেরাই হলেন বিস্মিত। তাঁদের সমবেত সৃষ্টি যে এত অপরূপা দেবীতে পরিণত হতে পারে তা যেন তাঁদেরই কাছে ছিল অকল্পনীয়। মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে দেবীকে তাঁদের সর্বশক্তি দিয়ে গড়ে তোলার প্রেরণায় যে মূর্তিরূপ পরিগ্রহ করল, পর্বত দেবতা হিমালয়ে দিলেন সিংহ, যা দেবীর বাহন হয়ে তাকে নানা বিপদ থেকে রক্ষা করবে। সিংহ বাহিনী হবেন সর্বমুখী ও গতিশীল। দেবতাদের শক্তি আর অস্ত্রে সজ্জিতা হয়ে দেবী মহিষাসুর নিধনে হলেন যথোপযুক্তা। দেবতাদের আশীর্বাদ ও আবাহনে দেবী দুর্গা হয়ে উঠলেন মহিষাসুর মর্দিনী। দেবী মহাশঙ্খ নিনাদে 10 দিক কম্পিত করে ব্যক্ত করলেন তাঁর আগমন বার্তা। অসীম শক্তিরূপী দেবী রণসজ্জায় সজ্জিত হয়ে আবির্ভূতা হলেন রণভূমিতে। সমস্ত ত্রিলোক তাঁর এই আবির্ভাবে আলোড়িত হয়ে উঠল। দেবী সিংহের ওপর আসীন হয়ে তাঁর মহাশঙ্খধ্বনি দিয়ে জানিয়ে দিলেন, দেবী তাঁর দৈবী কুঠার দিয়ে তার মস্তক ছেদন করলেন। চিক্ষুর ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। এই নরে, আমার আহ্বানে সাড়া যখন দিলে না, তবে দেখো এবার আমার পরাক্রম। দেবী তখন তাঁর রণহুঙ্কারে 10 দিক উদ্বেলিত করে চিক্ষুরকে সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিলেন। এই 2 সেনাপতির নিহত হওয়ার খবর পৌঁছল মহিষাসুরের কাছে। প্রচন্ড ক্রোধে মহিষাসুর অগ্নিবর্ণ হয়ে জানতে চাইল, কে সেই বীর যে ক্ষমতা রাখে আমার অসুর বাহিনীর মুখোমুখি হবার? অসুরদের মুখে এক নারীর হাতে তার 2 সেনাপতির মৃত্যু সংবাদ শুনে বিস্মিত হল মহিষাসুর। সে জীবনে কোনো নারীর এত পরাক্রমের কথা শুনে। মহিষাসুর তখন ক্রোধে উত্তেজিত হয়ে অস্ত্রশস্ত্র আর অলঙ্কারে সজ্জিত হয়ে অবতীর্ণ হল রণক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে দেবীকে দেখা মাত্র তার রূপে মুগ্ধ হয়ে গেল মহিষাসুর। তার সামনে হাত জোড় করে বলল, হে দেবী, আমি ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধরতে পারি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, সমস্তই আছে আমার প্রাসাদে। আমার রানী হয়ে তুমি এ সমস্ত কিছু উপভোগ করো। হে সুন্দরী, আমি তোমার দাস। তুমি যদি চাও আমি দেবতাদের সঙ্গে শত্রুতা ত্যাগ করব। তোমার সুখের জন্য আমি সমস্ত কিছুই করতে প্রস্তুত। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, তবু হে দেবী, আমার সমস্ত শক্তি শৌর্য আমি তোমার চরণে রেখে আমার দাসত্ব স্বীকার করছি। আমায় গ্রহণ করো। দেবী দুর্গা ক্রুদ্ধস্বরে জানালেন, ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ।
তাই আমায় কামনা করো। সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে যেখানে যেতে চাও যাও, নয়তো যুদ্ধ করো। জেনে রাখো, তোমার চেয়ে আমি শক্তিশালী। সমস্ত দেবতাদের শক্তি একত্রিত হয়েই আমার সৃষ্টি। যদি বন্ধুত্ব চাও তো আমি তোমার প্রাণ নেব না, কিন্তু যদি মরতেই চাও যুদ্ধ করো। হে শক্তিমান, আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। অহংকারী গর্বিত মহিষাসুর দেবীর প্রত্যাখ্যানে ক্রোধান্বিত হয়ে বলল, এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। এই বলে সে তার তুম থেকে বিষাক্ত তীর নিয়ে দেবীর দিকে নিক্ষেপ করল। দেবী তাঁর অস্ত্রের সাহায্যে সে তীরকে টুকরো টুকরো করে দিলেন। দেবী আর মহিষাসুরের যুদ্ধ এত চরম পর্যায়ে পৌঁছে গেল যে দানব ও দেবতারা সকলেই কম্পিত ও শঙ্কিত হয়ে পড়ল। বিড়ালাক্ষ দেবীর সঙ্গে যুদ্ধ করতে এলো। সেও দেবীকে উদ্দেশ্য করে বিষাক্ত তীর ছোঁড়ার জন্য প্রস্তুত হলো। দেবীও ক্রুদ্ধ হয়ে তার দিকে তীর নিক্ষেপ করে তাকে বধ করলেন। ওহে দানব, অনেক গর্ব করেছো, এবার আসল সময়ের জন্য প্রস্তুত হও। তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। এই বলে দেবী তাঁর স্বর্ণ পেয়ালা থেকে পবিত্র দ্রাক্ষারস পান করে ত্রিশূল হাতে তৈরি হলেন শেষ যুদ্ধের জন্য। শুরু হলো ভীষণ যুদ্ধ। 9 দিন ব্যাপী এই যুদ্ধের অন্তিম ক্ষণে উপস্থিত দেবতারা তাঁদের আশীর্বাদ স্বরূপ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। দেবী চণ্ডী মূর্তি ধরে ত্রিশূলে বিদ্ধ করলেন মহিষাসুরকে, আর সুদর্শন চক্র দিয়ে মহিষাসুরের স্বর্গে নেমে এলো শান্তির বাতাবরণ। দেবতারা জয়ধ্বনি দিয়ে উঠলেন। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো দেবী মহামায়া দুর্গার জয়গাথা।